গল্পের ১৩তম পর্বতে আমরা দেখতে পাই ইউনহিজা অ্যাক্সিডেন্ট হওয়ার পর লেটারে ইউরা তাকে বলে দুনিয়ায় সবসময় তোমাকে শয়তান বলে, কিন্তু আমি জানি তুমি সবসময় আমারই থাকবে। আমি জানি তুমি কতটা সত্য আর তোমার মন কতটা সুন্দর। তোমার সাথে অনেক নারী বেইমানি করেছে, তারপরও তোমার সন্তানও তোমার সাথে বেইমানি করেছে। তোমার জন্য আমার অনেক বেশি খারাপ লাগে। আমি তোমার জন্য সারাটা জীবন অপেক্ষা করব, আর আমি তোমার সাথে কখনোই বেইমানি করব না। আর তুমি যেভাবেই থাকো না কেন তোমার জন্য আমি ওয়েট করতেছি। তারপর আমরা দেখতে পাই অ্যাক্সিডেন্ট হওয়ার পর ইউনহিজাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তারপর তার কাছে চলে আসে ইউরা। তারপর সে তার স্যালাইন সবকিছু চেক করে আর হাতে একটা ছোট ক্লিপ দেয় যেন সে তার হ্যান্ডকাপটি খুলতে পারে, যেটি দিয়ে সে আস্তে আস্তে করে হ্যান্ডকাপটি খুলে ফেলে। ইউরা তার কম্বল দিয়ে তাকে ঢেকে দেয়। যাওয়ার আগে সে তার দিকে তাকিয়ে হাসতে থাকে। তারপর সে ওখান থেকে বের হয়ে পড়ে। ইউনহিজা পুলিশ অফিসারকে বলে আমার বেডটি একটু উপরে তুলতে পারবেন। তারপর সে তার বেডটি উপরে তুলতে থাকে। সেই সময় বেড থেকে লাফ দিয়ে উঠে সে পুলিশ অফিসারকে গলা চেপে ধরে আর মুখ চেপে ধরে তাকে অবশেষে সে মেরে ফেলে। তারপর বাইরে থাকা পুলিশ অফিসারকে সে ভিতরে টেনে নেয়, তাকেও সে মেরে ফেলে। তারপর সে রুম থেকে বের হতে থাকে। ইউরা তখন সাইড থেকে তাকে ডাক দেয়। তারপর সে হাসতে হাসতে তার কাছে যেতে থাকে। তার কাছে গেলে বলে সিঁড়ির মধ্যে কোনো সিসি ক্যামেরা নেই আর তোমার সন্তান প্রথম ফ্লোরে আছে। পুলিশ অফিসাররা আশেপাশে ঘুরতেছে, কিন্তু এখন একটা মাত্র পুলিশ অফিসার আছে, তাই তুমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। ইউনহিজা তার গালে হাত দিয়ে বলে বাসায় দেখা হচ্ছে তাহলে। তারপর সে সিঁড়ি দিয়ে বের হয়ে নিচের দিকে নামতে থাকে। সেই সময় তার সামনে আসে লি সিয়ং আর বলে বাবা আমি চলে এসেছি। তারপর তাকে অ্যাম্বুলেন্সের ভিতর ঢুকিয়ে ফেলে। লি সিয়ং তাকে নিয়ে সে চলে যায়। সেখানে আমাদেরকে দেখানো হয় ইউনহিজার অতীত দুনিয়াতে একটা খারাপ মানুষ জন্মগ্রহণ করেছে, সেও একটা পুরো ফ্যামিলি পেয়েছে। একদিন সে তার আসল চেহারা দুনিয়ার সামনে দেখিয়ে দিয়েছিল। ইউনু সে তার রুম থেকে বের হয়ে চলে যেতে লাগলে দেখতে পায় তার বাবাকে পুলিশেরা কোথাও খুঁজে পাচ্ছে না। অনেক ট্র্যাক করেও তাকে চেষ্টা করছে, যেটি দেখে অনেক রাগান্বিত হয়ে চলে যায়। অপরদিকে চাই সে তার বাসায় অনেক ভয় নিয়ে কাজ করতে থাকে। সোজিন সে অনেক ভয় পাচ্ছিল তার বাবা বের হয়ে আসার কারণে। এপাশে সব রিপোর্টাররা পুলিশ অফিসারদেরকে বারবার প্রশ্ন করতে থাকে ইউনহিজা সে এখন কোথায় আছে। তারপর চাইডোজেন ডিটেকটিভ কিমকে ফোন দিয়ে জানায় আমার বাসায়, আমার মা এর রেস্টুরেন্ট ও আমার বোনের সেলুনের সব জায়গায় পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করুন। ইউনহিজা সবকিছু খবর পেয়ে যাবে। তখন অফিসার কিম বলে আমি রিকোয়েস্ট এখনই পাঠিয়ে দিচ্ছি। ফোন কাটার পর অতীতে তার বাবার কথা মনে পড়ে। তাকে বলেছিল এই দিনটিকে তুমি কখনোই ভুলে যাবে না, আর এমনিও তুমি কখনোই ভুলতে পারবে না। এসব ভেবে সে আরো অনেক বেশি ভয় পেতে থাকে। অপরদিকে যাই নিউজ দেখার পর থেকে সে ভয়ে কাঁপতে থাকে। তারপর তার কাছে চলে আসে চাইডোজেন। অনেক ভয় নিয়ে একে অপরের দিকে শুধু তাকিয়ে থাকে। চাইহি রেস্টুরেন্টে একা কাজ করতে থাকলে প্রতিবেশীরা তাকে নিয়ে আলোচনা করতে থাকে সে কত চুপচাপ এখনো আছে। সে সময় তার সন্তানের কথা মনে পড়ে। চাইডোজেন তার মাকে বলে আমি আবারও শুধু নিজেকে নিয়েই ভেবেছি। চাহি বলে আমি জানি তোমরা দুজন একে অপরকে পছন্দ করো, তুমি শুধু তোমার কথা ভাবতেছো না। ছোটবেলা থেকেই তোমার যা পছন্দ ছিল সেটাই তোমার কাছ থেকে দূরে চলে গিয়েছে। এইবার তুমি তোমার জন্য বেঁচে আছো। চাইডোজেন তার মাকে বলে আমার জন্য যদি জাইর কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি কি করব, যদি তার জীবনে আমার জন্য সবকিছু আবারও হারিয়ে ফেলে। তার মা বলে যদি এরকমটা হয় তাহলে তুমি তাকে তার আরো তোমার কাছে নিয়ে আসবে, যেন সে কোনো কিছুই যেন হারিয়ে না ফেলে। যদি তার ক্ষতিও হওয়ার আশঙ্কা থাকে তাহলে তাকে বাঁচানোর তুমি চিন্তা করো। পুরো দুনিয়াতে অনেক মানুষ আছে যারা খারাপ কাজ করার পরও তারা বেঁচে আছে। তোমরা তো শুধু ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য তৈরি হচ্ছ, এখানে খারাপ কোনো কিছুই নেই, বুঝতে পেরেছো? তার কথা শুনে সে অনেক বেশি কান্না করতে থাকে। তার মা আরো বলে আমি সব সময় তোমার পাশেই আছি। যদি তোমাদের দুজনে আবার কিছু হয়ে যায় তাহলে আমি তোমাদের খেয়াল রাখার জন্য তো আছি। আমি মরার পর তার বাবা মার সাথে আমি দেখা করব আর তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিব আর তাদেরকে বলবো তুমি কোনো কিছু ভুল করনি, শুধু ভালোবেসেছো তাকে, এই জন্যই তুমি কোনো টেনশন করো না। তার মা তাকে জড়িয়ে ধরে সে সান্ত্বনা দেয়। এইসব কথাগুলো শুনে সে রেস্টুরেন্টে বসে থেকে ভাবতে থাকে মন খারাপ করে। অপরদিকে চাইডোজেন জাইর কাছে গিয়ে বলে আমি আমার বাবাকে খুব শীঘ্রই ধরে নিয়ে আসবো, আবারও সব আগের মতো সবকিছু ঠিক করে দিব। আমি ইউনহিজাকে এইবার আমি কোনো খারাপ কাজ করতে দিব না, যে কোনো কিছু হয়ে যাক না কেন এবার আমি আমাদের রাস্তায় তাকে আসতে দিব না। যাই প্লিজ তুমি আমাকে ছেড়ে দূরে কোথাও চলে যেও না। যাই তার কথা শুনে সে অনেক ইমোশনাল হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। তারপর আমরা অতীতের সিন দেখতে পাই যেখানে যাই চাইডোজেনের কাছে যায়। সেখানে পুলিশ অফিসার আসা
শব্দ পায় ইয়ন হিজা। এসব কথা তার বর্তমান সময়ে ভাবতে থাকে। যাই চাইডুজেনকে বলে আমি তোমাকে ছেড়ে কখনো যাব না, আমি সত্যি ঠিক আছি বলে সে আবারও তাকে জড়িয়ে ধরে। আর অতীতে দেখতে পায় পুলিশ আসার শব্দ শুনে ইয়ন হিজা তাদেরকে রেখে সে চলে যায়। আর তারা দুইজন অনেক বেশি কান্না করতে থাকে, একে অপরের দিকে দুজন শুধু তাকিয়ে থাকে। এপাশে ইয়ন হিজা বাসায় শুয়ে থেকে নিউজ দেখতে থাকে, যেখানে বলে সে পালিয়েছে, তাকে কেউ ট্র্যাক করতে পারতেছে না, যেটি শুনে সে হাসতে থাকে। লি সিয়ং সেও ইয়ন হিজার এইসব নিউজ আর্টিকেল দেখে সে পাগলের মতো হাসতে থাকে। সেই সময় ইয়ন হিজা বলে তুমি রিপোর্টার পার্কি কাজ শেষ করে দিয়েছো, ইয়ন হো তোমাকে বাধা দিয়েছিল তাকে না মারার জন্য, আর চাইডুজন তো প্রায় তোমাকে ধরেই ফেলেছিল। লি সিয়ং বলে হঠাৎ করে সে আমার সামনে এসেছিল, যার কারণে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। ইয়ন হিজা বলে এখন থেকে তুমি চাইডুজন জাইর কাছ থেকে দূরে থাকবে। লি সিয়ং বলে জাইর আপনাকে অনেক বেশি ইনসাল্ট ও অপমান করেছে, তাহলে কেন আমি তাকে মারতে পারবো না? তার কথাগুলো শুনে ইয়ন হিজা বলে অনেক বছর ধরে আমি জেলখানায় বন্দী ছিলাম। তারপর সে তার পাহাড়ের আগের কটেক্সে যায়, সে সবকিছু সেখানে দেখতে থাকে। তারপর সে কাকে কাকে হত্যা করবে সবার ছবির দিকে তাকিয়ে থাকে আর দেখতে থাকে। তারপর সে তার পুরনো হাতের ব্যাগ নিয়ে সামনের দিকে হেঁটে যেতে থাকে। তারপর একটা বিল্ডিং এর দিকে তাকিয়ে থেকে আশেপাশে সে দেখতে থাকে। অপরদিকে গিলমুন অন ইয়ন হিজা নিউজ আর্টিকেল দেখে সে অনেক বেশি চিন্তিত হয়ে যায়। সেখানে আমরা রিপোর্টার পার্কি মার্ডার হওয়ার রেকর্ড ওয়েবক্যাম সেটি আমরা তার বাসায় দেখতে পাই। সে সময় আমরা ফ্ল্যাশব্যাকে দেখি সে বাসায় একা বসে থেকে কান্না করতে থাকে। সেই সময় তার বাসায় কলিং বেল বাজতে থাকে। তারপর গেট খুলে দিলে দেখতে পাই ইয়ন হু তার সামনে দাঁড়িয়ে আছে, যেটি দেখে সে পুরোই অবাক হয়ে যায়। ইয়ন হু বলে গেট খোলার আগে তোকে চেক করতে হতো। মাস্ক খুলে বলে কেমন আছিস তুই? তারপর তারা রুমের ভিতর আসে আর বলে তুই আর তোর বোন খুব ভালো জায়গাতে আছিস। সে যখন চলে গিয়েছিল কান্না করতেছিল। গিলমন অন বলে আমার বোনে কিছু করলে তোকে আমি মেরে ফেলবো। তার কথা শুনে সে হাসতে থাকে, বলে তুই তো অনেক বদলে গিয়েছিস। ইয়ন হু বলে তুই আমাকে জেলের ভিতর পাঠিয়ে দিয়েছিলি এবং আমার ছোট ভাই আমার পুরো ফ্যামিলি ধ্বংস করে দিয়েছিল, আমি কোনো কিছুই করতে পারিনি। গিলমন অন বলে তাহলে কি সেই ভুলটিও আমার? তোর মতো মানুষ সবসময় অন্যজনের ভুল খুঁজে বেড়ায়, তাছাড়া তো তোমাদের জীবন চলতেই পারে না। তুই যে তোর বাবাকে ভালোবাসিস সে একটা আসলে সাইকো, তুই একটা আসলে বলো। তার কথা শুনে তুই তো নিজের ভাইকেই মারতে গিয়েছিলি, তোর ছোট ভাই তো তোর বাবার মতনই আসল, সে তো তার আসল রক্ত। ইয়ন হো বলে চাইডুজনকে আমি মেরেছিলাম, সে কি করেছিল জানিস? সে আমার সামনে এসে কোনো চিৎকার করেনি। তোর কাছে কি মনে হয় সে কি আসলে আমার বাবার মতো? ফ্ল্যাশব্যাকে দেখি কিভাবে তার ছোট ভাইকে সে চাকু মেরেছিল। ইয়ন হো বলে সে তোর বোনকে বাঁচানোর জন্য নিজে মরতে চেয়েছিল, সে আমাকে অ্যারেস্ট করতে পারেনি, কিন্তু সে তোর বোনকে যেভাবে হোক বাঁচাতে চেয়েছিল, এই জন্য সে আমার চাকুর সামনে নিজেই চলে এসেছিল। গিলমন অন তুইও তো একজনকে চাকু মেরেছিলিস তাই না? তারপর তাকে ওয়েব ক্যামেরা বের করে দেয়। এখানে এভিডেন্স আছে, তুই নিজেই দেখে নিস। রিপোর্টার পার্কি মার্ডার হওয়ার ভিডিও সেখানে আছে, যেটি শুনে সে অবাক হয়ে যায়। তখন তাকে বলে তুই তো একজন প্রসিকিউটর, ডিটেকটিভের থেকেও তো অনেক বেশি পাওয়ারফুল, এই জন্যই সেই হারামজাদাকে তুই কখনোই যেন ছাড়িস না, এইটার কারণে তোর বোনের অনেক বড় সহযোগিতা হবে। তারপর সে চলে যেতে লাগলে গিলমন অন তাকে ডাক দেয়। ইয়ন হো বলে তোর তো ঠিক আমার মতো একই অবস্থা হয়েছিল, আমি জেলের ভিতর ছিলাম দেখে আমার ফ্যামিলি ধ্বংস হয়ে গিয়েছে, তুই অনেক লেটে বাসায় গিয়েছিলি দেখে বেঁচে গিয়েছিস। তোর কাছে মনে হয় না তুই তোর ফ্যামিলি বাঁচাতে পারিসনি? তুই তো তোর মা বাবাকেও হারিয়ে ফেলেছিস, আর আমি আমার বাবাকে হারিয়ে ফেলার ভয়ে থাকি। তুই তোর বোনকে বাঁচাতে চাস আর আমি আমার ছোট ভাই থেকে দূরে থাকতে চাই, আমরা দুইজনই ঠিক একই রকম। তার কথাগুলো শুনে সে অনেক ইমোশনাল হয়ে যায়। ইয়ন হু চলে গেলে পাগলের মতো হাসতে থাকে। এপাশে ইয়ন হু ইমোশনাল হয়ে সে একা মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। গিলমন অন তার বাসায় হাসতে হাসতে অনেক বেশি কান্না করতে থাকে। পরের দিন পুলিশ স্টেশনে সকল রিপোর্টার চাইডুজনকে প্রশ্ন করতে থাকে তার বাবা কোথায় আছে। বাকি সব অফিসাররা তার দিকে তখন তাকিয়ে থাকে। রিপোর্টার হানজি সে একটু সাইডে আসলে তার সাথে দেখা করতে আসে ডিটেকটিভ কাং। বলে তোমার কি সেই ছেলেটির কথা মনে আছে? তুমি বলেছিলে চাইডুজনের মায়ের রেস্টুরেন্টের পাশে তুমি তাকে দেখেছিলে, তোমার কাছে মনে হয় না ছেলেটি একটু সন্দেহজনক? তখন সে বলে হ্যাঁ। তারপর তাকে জিজ্ঞেস করে আপনি কি আমাকে কিছু বলতে চান? এ পাশে চাইডুজেন ইয়ন হিজাকে ধরার জন্য সে মিটিং করতে থাকে। বলে সে হয়তোবা পাহাড়ের ডগ ফার্মে থাকতে পারে, সে সেখানে অনেক বছর ধরে ছিল, ওই এলাকায় এমন কিছু নাই যে সে কোনো কিছু চিনে না। লি সিয়ং সে সকল মার্ডার স্পটেই ছিল, রেইনকোট পরে ভিকটিমদের উপর অ্যাটাক করেছিল। হাতুড় দিয়ে এই অ্যাক্সিডেন্টের মধ্যেও তার হাত আর থাকতে পারে। পুলিশ বাস অ্যাক্সিডেন্ট হওয়ার আগে সেখানে অবশ্যই কেউ না কেউ ছিল। তারপর ইয়নজিকে বলে অ্যাক্সিডেন্ট হওয়ার আগে ও পরে কতগুলো গাড়ি সেখান থেকে গিয়েছিল তুমি খুঁজে বের করো।
করো। তারপর সে বের হয়ে চলে যায়। ইয়নজি সে সময় বলে 3 বছর আগের মতনই এখনো এই একই অবস্থা হয়েছে। কেউ তার অতীত সম্পর্কে কোনো কিছুই জানতে চায় না, সবাই তাকে সিরিয়াল কিলারের সন্তান হিসাবে চিনে। কোনো কিছুই বদলে যায়নি, সব আগের মতনই আছে। চাইল্ডজন পুলিশ স্টেশন থেকে বের হতে গেলে তাকে সে সময় ডাক দেয় গিলমন অন। তারপর তারা দুইজন ইনভেস্টিগেশন রুমে বসে। গিলমন অন তাকে বলে সেই ওয়েব ক্যামেরাটি বের করে দেয় আর বলে এটি তোমার বড় ভাই আমাকে দিয়েছিল। এখানে রিপোর্টার পার্কির মার্ডার হওয়ার আসল ভিডিও রেকর্ড আছে, সে এটি রেকর্ড করেছিল। এখানে অতীতে হওয়া সব দুর্ঘটনা ফুটেজ রয়েছে, ক্রিমিনাল কি কি কথা বলেছে তার রেকর্ডও সেখানে আছে। তাই এখান থেকে ইউনহু সব কেসের মূল আসামি আর থাকবে না, তাই তোমার ইনভেস্টিগেশন করতে এখন সব সোজা হয়ে যাবে। এ কথা বলে সে চলে যেতে লাগলে তখন সে বলে থ্যাংক ইউ সো মাচ। গিলমন অন বলে ইউনহুর অনেক বেশি খারাপ লেগেছিল আর তার তোমারও লেগেছিল অনেক। ইউন হিজার তাহলে এখন তুমি কি করবে? তখন সে বলে আমি তাকে যেভাবে হোক অ্যারেস্ট করব আর জাইকে যেভাবে হোক আমি রক্ষা করব। এই কথাগুলো শুনে ইউনহু কথা তার মনে পড়ে, তাকে বলেছিল সে তোর বোনকে বাঁচানোর জন্য নিজে মরতে চেয়েছিল। তারপর সে ওখান থেকে চলে যায়। অপরদিকে ইউনহু একটা রেস্টুরেন্টে সে খেতে থাকে, সেখানে অন্য মানুষেরা তার সন্তানদের নিয়ে কথা বলতে থাকে। তার এইসব কথা শুনে অনেক বেশি মন খারাপ হয়ে যায়, তার মা এর কথা অনেক বেশি মনে পড়ে। এইসব ভেবে তার অনেক বেশি খারাপ লাগে। যাই সে তার কাজে ফেরত আসে আর ম্যানেজারকে বলে আমি আগের মতো ভয় পেয়ে কোথাও লুকিয়ে যাব না, আমি আমার কাজ করে যাব, তাই আপনাকে কোনো টেনশন করতে হবে না। সেখানে থাকা কিছু মেয়ে কথা বলতে থাকে যে ইয়ন হিজার সন্তানের সাথে সে এখনো ডেট করতেছে, মনে হয় তার শ্বশুরকে সে পুলিশের হাতে ধরে দিতে পারবে না বলে তারা হাসতে থাকে। এইসব কথা শুনে তার অনেক বেশি মন খারাপ হয়ে যায়। সেই সময় সোজিন সেই মেয়েদের উপর পানি ছুঁড়ে মারে আর বলে আমাকে মাফ করে দেন, আপনার এখানে ভুল করে পানি পড়ে গিয়েছে। যাই তাকে দেখতে পেয়ে সে তখন অনেক বেশি হাসতে থাকে, তারা দুজনই হাসে। তারপর তাকে নিয়ে শপিং এ নিয়ে যায়। তারপর অনেক রকম সানগ্লাস পরে তারা অনেক বেশি মজা করতে থাকে। এ পাশে রিপোর্টার হানজি ডিটেকটিভ কাং এর থেকে পেয়ে যায় রিপোর্টার পার্কির মার্ডার হওয়া সেই ভয়েস রেকর্ডটি, যেটি সে শুনতে থাকে। ডিটেকটিভ কাং তাকে বলেছিল এই রেকর্ডটি ভাইরাল হয়ে গেলে তুমি নেক্সট পার্কি হয়ে উঠতে পারবে। তারপর সে তার আর্টিকেল লিখতে থাকে। অপরদিকে চাইডুজন লিসিয়ং এর সিসি ক্যামেরা ফুটেজ চেক করতে থাকে, সে কোথায় কোথায় যাচ্ছে, যেখানে সে ব্যাংক থেকে অনেক বেশি টাকা উত্তোলন করতে থাকে। এ পাশে ইয়ন হিজা লিসিয়ংকে বলে দুর্বল হয়ে পড়ো না, তোমারও সুযোগ আসবে বই লেখার। লিসিয়ং বলে তাহলে আমি চাইডুজনের উপর প্রথম ট্রাই করে দেখব। তখন ইয়ন হিজা রেগে বলে আমার সন্তানের উপর হাত দেওয়ার তোমার সাহস হয় কিভাবে? এটা শুনে সে তো পুরোই অবাক হয়ে যায়। এ পাশে যাই আসে চাইডুজনের কাছে আর বলে তুমি কি এখনো ঘুমাওনি? তখন সে বলে আমার অনেক ভয় লাগতেছে, যদি তোমার কোনো কিছু ক্ষতি হয়ে যায়। যাই তাকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে কতবার বলেছি আমি ঠিক আছি, আমি তোমাকে নিয়ে সব থেকে বেশি টেনশন করি, তুমি যেখানে ব্যথা পেয়েছো এখনো পুরো ঠিক হয়ে ওঠোনি। সে সময় বলে আমি ঠিক আছি, শুধু তোমাকে আমার প্রয়োজন। তারপরে একে অপরের দিকে তাকিয়ে থেকে হাসতে থাকে। অসাধারণ একটা রোমাঞ্চকর মুহূর্ত সেখানে আমরা দেখতে পাই। তারপর তারা দুইজন দুই রুমে গিয়ে শুয়ে পড়ে আর একে অপরের কথা চিন্তা করতে থাকে। তারপর সকাল হয়ে গেলে যাই টেবিলে এসে দেখতে পায় তার জন্য সে খাবার বানিয়ে রেখেছে, যেটি দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই যাই রেস্টুরেন্টে সে বসে থাকলে সেখানে একটা মেয়ে আসে, তাকে দেখে সে চিনতে পারে আর তার সাথে দেখা হয়েছিল পুলিশ একাডেমিতে। মেয়েটি তাকে বলে আমার মনে পড়েছে চাইল্ডজনকে আমি পুলিশ একাডেমির ভেতর দেখেছিলাম, আমি ভেবেছিলাম সে তার বাবার মতনই হবে। সত্যি যদি সে তার বাবার বইটি বন্ধ করতে চেয়েছিল তাহলে আমি তাকে অনেক বেশি থ্যাংক ইউ দিতে চাই, কিন্তু এই সব কিছু যদি আপনার জন্য করে থাকে তাহলে আমি আপনার ফিলিংসটিও বুঝতে পারতেছি। আপনি কি আসলে ঠিক আছেন? তাকে দেখে কি আপনার মা বাবার কথা কখনোই মনে পড়ে না? তার কথাগুলো শুনে সে অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে হ্যাঁ আমার মা বাবার কথা মনে পড়ে, প্রতিদিনই আমার মনে পড়ে। এইসব কথা দূর থেকে শুনতেছিল রিপোর্টার হানজি। তারপর তাকে ফোন দেয় ডিটেকটিভ কাং আর বলে তুমি খুব তাড়াতাড়ি সেলিব্রিটি হয়ে যাবে আর পুলিশ অফিসারদেরকে গাধা লাগবে। এখন তুমি কি চাইল্ডজনের উপর কোনো আর্টিকেল লিখতে চাও? তখন সে বলে আপনি তো তাকে কোনোভাবে পছন্দ করেন না। তারপর সে ফোন কেটে দেয়। তারপর সেই মেয়েটির কাছে যায় আর বলে তুমি সেই ভিকটিমদের ফ্যামিলি মেম্বার তাই না? আমি তোমার একটা ইন্টারভিউ নিতে চাই পাবলিক ওপিনিয়ন বদলানোর জন্য, যেভাবে হোক না কেন ইউন হিজাকে তো ধরতেই হবে তাই না? অপরদিকে জাইডোদিন সে সব সিসি ক্যামেরা ফুটেজ চেক করতেছিল, যেখানে যেখানে লিসিয়ং গিয়েছিল ও ক্রেডিট কার্ড ইউজ করেছে। তারপর তার মোবাইলে ফোন আসে, পুলিশ হটলাইন থেকে তাকে বলে আপনি যে মিনি ট্রাকের তথ্য বের করতে বলেছিলেন সেটি আমরা পেয়েছি, সেখানে কোনো ড্রাইভার এখন নেই। লোকেশন বললে সে তখন দৌড়ে যেতে থাকে। এ পাশে তখন
আমরা দেখতে পাই পার্কিং স্পটে গাড়ি পার্কিং করতেছে যাই। তারপর সে নামার প্রস্তুতি নিলে তখন তার গাড়ি জানালার কাছে এসে টোকা দেয় লি সিয়ং আর বলে শুটিং সেটে আমি তোমার জীবন বাঁচিয়েছিলাম আর এই গ্যারেজের মধ্যে আমি তোমার জীবন বাঁচিয়েছিলাম। আমি সেদিন দুজনকেই মারতে পারতাম কিন্তু আমি তোমাদেরকে যেতে দিয়েছিলাম। চাই দুজন সে আমাকে নিয়ে অনেক বেশি মজা করে ফেলেছে, এই জন্য আবারও তোমাকে আমি এই কান্না করাবো। তার কথাগুলো শুনে সে অনেক বেশি ভয় পেতে থাকে। লি সিয়ং তার হাতুড় দিয়ে বাড়ি মেরে কারের গ্লাস ভেঙে ফেলে। সে অনেক ভয় পেয়ে যায়। সেখানে দৌড়ে চলে আসে চাই দুজন আর তাকে সে ধরে ফেলে। তারপর তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। একে অপরকে মারার চেষ্টা করতে থাকে। চাই দুজন তার হাতুড় কেড়ে নিয়ে সে দেওয়ালে জোরে মারে আর বলে আমি কি তোর এখন মাথা ফাটিয়ে ফেলবো নাকি তোর বডির প্রত্যেকটা পার্টস আমি টুকরো টুকরো করে ফেলবো। তারপর সে হাসতে থাকে পাগলের মতো। লি সিয়ং তাকে চাকু মারতে গেলে সে তখন তাকে লাথি মেরে ফেলে দেয়। তারপর আবার দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। চাই দুজন তার গলা চেপে ধরে ও চাকু ধরে সে বলে ইউন হিজা সে এখন কোথায় আছে আমাকে বল, না হলে আমি তোকে মেরে ফেলবো এখনই। তারপর তাকে মারতে গেলে যাই তাকে ডাক দিলে তার সেই সময় সেন্স ফেরত আসে। তখন সে পুরো থেমে যায়। অপরদিকে অফিসার গো ও চাইহি তাকে নিয়ে রেস্টুরেন্টে যাচ্ছিল খাওয়ানোর জন্য। এইসব দূর থেকে গাড়িতে বসে থেকে দেখতেছিল ইউন হিজা। তার ওয়াইফের পাশে অন্য পুরুষ মানুষকে দেখে সে পুরো রাগান্বিত হয়ে যায়। অনেক বড় চোখ করে তাকিয়ে থাকে, মনে হয় তাদের দুজনকে সে এখনই মেরে হত্যা করে ফেলবে। এইসব পাশে থেকে দেখাচ্ছিল ইউরা। এ পাশে যাই চাই দুজনকে সে ব্যান্ডেজ করে দিচ্ছিল আর সে স্তব্ধ হয়ে বসেছিল। তারপর তাকে জিজ্ঞেস করে তুমি কি আসলে ঠিক আছো? তখন সে বলে আমি আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিলাম, সরি তোমাকে ভয় পাওয়ানোর জন্য। এ পাশে অফিসার গো ও চাহি তারা দুজন চলে আসে জাহির বাসার সামনে আর খাবার দিয়ে সে তাকে ফোন দিয়ে জানিয়ে দেয়। চাহি ভিতরে ঢোকার সাহস না পেলে সে ওখান থেকে চলে যায়। অফিসার গো তার কাছে যাওয়ার জন্য সে অনেক দৌড়ে যেতে থাকে। সেই সময় ইওরা চলে আসে গাড়ি নিয়ে আর তাকে বলে এখানে কি এই অ্যাড্রেসে কোনো সুপার মার্কেট আছে? তখন সে দেখতে থাকে ইয়ন হিজা সে সুযোগে গেট খুলে হাতুড় দিয়ে অনেক জোরে তার মাথায় আঘাত করে। তারপর তার গলা চেপে ধরে সে মাস্ক খুলে অফিসার গো তখন তাকে চিনতে পারে। ইয়ন হিজা বলে আমার ছেলের গায়ে হাত লাগানো তো সাহস হয় কিভাবে? এ পাশে বাসা থেকে বের হয়ে চার দুজন সে অফিসার গো কে অপরদিকে অফিসার গো ইয়ন হিজার কে বলে তুই তোর সন্তানকে ভালোবাসার অভিনয় করাটা বাদ দে পাগলের মতো। কোনো বাবা তার সন্তানকে এত বেশি ভয় দেখাতে পারে না। তুমি কি জানো তোমার জন্য তোমার সন্তানকে কত বেশি কষ্ট সহ্য করতে হয়েছে? তার কথাগুলো শুনে ইয়ন হেজার মাথা আরো অনেক বেশি খারাপ হয়ে যায়, কারণ সে তার সন্তানকে আদর করেছিল। তারপর সে ইচ্ছা মতো তাকে হাতুড় দিয়ে মারতে থাকে। এ পাশে চারজন সে রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছিল। সেই সময় অফিসের গোকে ফোন দিলে সে ভাইব্রেশনের আওয়াজ শুনতে পায় আর দেখতে পায় রক্তাক্ত অবস্থায় সে সেখানে পড়ে আছে। তারপর সে তার কাছে যায়, কাপড় দিয়ে ব্লিডিং বন্ধ করার চেষ্টা করতে থাকে আর অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। পুলিশ হটলাইনে সে ফোন দেয় হেল্পের জন্য। এইসব দূর থেকে সবকিছু দেখতেছিল ইয়ন হেজা। তারপর সে ওখান থেকে চলে যায়। তারা অপরদিকে চারজন সে অনেক বেশি কান্না করতে থাকে। সেই সময় অফিসার গো তার হাত বাড়িয়ে দেয়। সে বলে ইউন হিজার নাম। তখন সে বুঝতে পারে তার বাবা এই কাজটি করেছে। অফিসার গো তাকে বলে তুমি তোমার বাবার মতো নও, তুমি সম্পূর্ণ আলাদা। এইসব কথা শুনে সে অনেক বেশি কান্না করতে থাকে। সে তখন বলে আমি আপনাকে ছাড়া কোনো কিছুই নয়। অফিসার গো বলে আমার জন্য তুমি কখনো যেন ভুল রাস্তায় যেও না। তোমার মাকে বলো আমার জন্য যেন সে কান্না না করে। তারপর সে সেখানে মারা যায়, যেটি দেখে সে পাগলের মতো অনেক বেশি কান্না করতে থাকে। সে অনেক বেশি ভেঙে পড়ে কি করবে সে নিজেই বুঝতেছিল না আর বলে প্লিজ আপনি আপনার চোখটি খুলুন। তারপর আমরা দেখতে পাই অফিসার গো মারা যাওয়ার কারণে সবাই অনেক বেশি শোকাহত। তার টিমের সকল মেম্বাররা অনেক বেশি ভেঙে পড়েছে। সে মারা যাওয়ার কারণে এপাশে চাহি সবাইকে খাবার দিচ্ছে ও অফিসার গো এর কথা ভেবে সে অনেক বেশি কান্না করতে থাকে। তাকে বলেছিল সে সব সময় তাকে সহযোগিতা করবে। এসব কথা ভেবে সে পুরো ভেঙে পড়ে। এর পাশে চাইডুজেন সে অনেক বেশি রাগান্বিত ভাবে পুলিশ স্টেশনে ঢুকতে থাকে। তারপর সে আসামি রাখার সেলে ঢোকে আর সে পুরো পাগলের মতো লি সিং এর গলা চেপে ধরে। তাকে বলে ইয়ন হি যা সে কোথায় আছে আমাকে বল, ওই হারামজাদা কোথায় লুকিয়ে আছে, তুই আমাকে তাড়াতাড়ি বল। সে বলে আমি কোনো কিছু জানি না। তারপর তার আঙ্গুল ভেঙে দেয় ও অনেক বেশি অত্যাচার করতে থাকে। অপরদিকে চাই সে অনেক বেশি কান্না করতে থাকে। সেই সময় সে দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে ইয়ন হিজা, যেটি দেখতে পেয়ে সে অনেক বেশি ভয় পেয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। ইয়ন হিজা তাকে বলে কেমন আছো হানি বলে সে রাগান্বিত ভাবে তার দিকে তাকিয়ে থাকে। তারপর ঘটনাটি পরে এপিসোডে চলে যায়।